আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আপনারা? আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও। যে ভিডিওটা হচ্ছে যে আপনাদের দেখাবো যে নদীর পাড়ে অতিমাত্রায় ঝুঁকি নিয়ে যে তরমুজ চাষ করছে। একবারে মানে 100%-এর 90%ই ঝুঁকি। এই অবস্থায় মানুষ লাখ লাখ টাকা খরচ করে তারপর নদীর পাড়ে তরমুজ চাষ করছে, যেটা আসলেই খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ, যেটা আপনাদের দেখাবো। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই সাথে থাকবেন। এটা হচ্ছে আপনার পায়রা নদী। পায়রা নদীর দুই সাইডে কিছু অংশ মানে হবদা বলে, আপনারা হয়তো কিছু কিছু জায়গায় হবদা বলতে চিনবেন না। যেমন ভেরিবাদ কৈরাতলে বিশাল বড় রাস্তা, ওই এর পারে মানে নদীর সাইডে এরকম কিছু মাঠ আছে। এই যে কিছু নতুন চাষি আপনার 10 দিন আগে 10-15 দিন আগে চারা লাগাইছে, এখন সেখানে সার টার দিতে আছে। এই যেমন হালকা বাঁধতেছে, এই যে দেখেন, এই যে কাজ করতে আছে। এখানে ছোট ছোট হয়েছে চারা, এখন ওইগুলো সার দিচ্ছে, বন বাঁচছে অনেক মানুষ। তবে কি এই যে নদী খুব উত্তল, যে মানুষ নদীতে খেয়াও দিচ্ছে। যেমন এই নদীতে পানি হইলে বাতাস যদি আসে, আপনার দক্ষিণা বাতাস যদি আসে, একটু পানি আসলেই এটা পুরো ডুবে যাবে, এবং রাস্তা পর্যন্ত পানি এসে পড়ে। অতিমাত্রায় ঝুঁকি। যাতে আমরাও দোয়া করি যাতে এই লাখ লাখ টাকা খরচ করে মানুষ এভাবে জানি কিছু না হয়, তা পানিটা না ওঠার আগে যাতে তরমুজ উঠা যায়, এটাই দোয়া করি। আবার কিছু কিছু জায়গায় এই যে তারা কি অনেক আগে লাগাইছিল, তাদের গাছে ফুলও আসছে গেছে। যেমন দেখলে মানে এদিক থেকে তাকালে একবারে মাথা পর্যন্ত পুরো সবুজ হয়ে গেছে, দেখছেন? এই অনেক জায়গা, এই যেমন এই চারাটায় ফুল ধরছে, তাই হয়তো আর কয়েকদিনের ভিতরেই ফল এসে যাবে। এখানেও ঝুঁকি আছে, যদি পানি আসে বলা যায় না। পানির তো আর কোনো ই নাই, নদীর স্রোতের মতো চলতে থাকে, বাতাস পাইলেই পানি উঠে যাবে। আর এখন পানির সিজন, তো এখানে লাখ লাখ টাকা কৃষকরা খরচ করছে। তবে দোয়া করি যাতে তারা এই সফল হয়, যাতে কারো ক্ষতি না হয়। দেখেন এই যে প্রত্যেকটা গাছে এদের ফুল আসছে, প্রতিটা গাছই। এই যে ওখানে ঘর, মানুষ নদীতে জাল টানতে আছে, খেয়াও দিছিল ভাষা। পানিও পুরো ঘোলাটে, কারণ এখন আকাশেও এখন কুয়াশা, বোঝা যায় না। যদি কোনো ই হয়, বাতাসের যদি খারাপ গতি হয়, তাহলে পানি উঠে যাবে। এই পানিটা না আসুক, এটাই সবাই আমরা দোয়া করি, যাতে মানুষ মাঠে লস না হয়। আর লস হইলে মানুষের মাথায় হাত পড়ে যাবে। যে পরিমাণ মানুষ টাকা বিভিন্ন লোন ছাড়িয়ে তারপরে এই কাজগুলো করছে, এগুলোর চারা একবারে ছোট, অনেক তো অনেকখানি। এই মাঠটা ধান হচ্ছে লাস্টে, এই জন্য এগুলা দেরিতে দেওয়া দিছে। আর এটা ধান আগে উঠছে, এই জন্য এটা তো পুরো মাটি আপনাদের এভাবে সাজানো। একটু সামনে গেলে আরো দেখাবো। এই যে এখানেও এটা এটা যে বাদ দিছে, এটা দেশে হলে বেকু দিয়া, আর ওইটা দেশে হলে আপনার মানুষ দিয়া। আচ্ছা, এই হলো অবস্থা। এসেন, মাছ পাইছো? এখনো মাছ পায় নাই একটাও। ওই যে খেও টানতে আছে মানুষ, বুঝছিল? দেখেন পুরো খারাপ অবস্থা। দোয়া করি যাতে মানুষের ক্ষতি না হয়, মানুষের। কারণ এই যে বাঁধ দিয়েছে, কারণ পানির যদি গতি খারাপ হয়, তাহলে এই বাঁধে কিচ্ছু হবে না, তলায় যাবে, এক ধাক্কায় পুরো ই হয়ে যাবে। ঠিক আছে, যাতে এইটা না হয় তাড়াতাড়ি, তার আগে তরমুজটা উঠে যায়, মানুষ যাতে লাভের মুখ দেখে, এটাই সবার জন্য দোয়া করি। এই খুব খারাপ অবস্থা,
মানুষ নদীতে অনেক মানুষে খেয়াল দিছে। কচুরি মানে নদীর পানিও খুব ঘোলাটে, যাতে এটা আসলে ভালো দিক না, যে কোনো সময় পানি বাইরে যাইতে পারে। ওই যে ওখানে ঘর করছে একটা। তো সবাই দোয়া করবেন যাতে কারো যাতে ক্ষতি না হয়, সবাই জানি লাভের মুখ দেখে, এটাই। এই যে তরমুজ চারাটা দেখেন, এখানে প্রত্যেকটা গাছই ফুল নিছে, কিছু কিছু জায়গায় ফলও আসছে, তো এগুলো ফল এসে যাবে তাড়াতাড়ি। ওইটা হলে রোড, ওই যে রাস্তা, যাতে আমরা এখানে বরিশালের ভাষায় অবদা বলি। সবাই সবার জন্য দোয়া করবেন, আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।